নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকে আমি এই যে বোনলেস চিকেন নিয়ে এসে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এর একটি রেসিপি করব। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। অতি অল্প মশলায় কিন্তু রেসিপিটি করছি। লবণ আর হলুদ মেখে রেখেছিলাম আধা ঘন্টা আগে। লবণটা একটু কম পরিমাণে ছিল, তাই আবার একটু লবণ, গোলমরিচ 1 চামচ আর শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো এটা দিয়ে কিন্তু আমি মেখে নিচ্ছি। হাত দিয়েই মেখে নিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এই চিকেনটা দিয়ে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। এবারে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু সেদ্ধ বা ভাজা ভাজা হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আমি তড়কা বানানোর জন্য একটি বাটিতে কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি 4 চামচ। এবার তেলটা গরমও হয়ে গেছে, গ্যাসটা কিন্তু অফ করে দিলাম। দেওয়ার পর 4 কোয়া রসুনের টুকরো থেতলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। চিকেনটাতে একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজ কুচিয়েছি, ছোটো ছোটো 4টে কাঁচা লঙ্কা অনেকগুলোই কুচানো হয়েছে, আর ধনে পাতাও কুচিয়ে নিয়েছি 1/2 বাটির মতো। এবারে আমি এখানে টক দই রেখেছি, টক দইয়ের সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা একটু, ধনে পাতা একটু, আর কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু এটা আবার আমি মিশিয়ে নিচ্ছি। এবারে চিকেনের ওপরে কিন্তু কাঁচা পেঁয়াজ, ধনেপাতা কুচানো আর কাঁচা লঙ্কা কুচানোটা দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে পেঁয়াজ একটু খেতে ভালোবাসে বলে বেশি করেই দিয়ে দিলাম। এবারে এই তড়কাটা দইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি চিকেনটার উপরে দইটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিন্তু মিশিয়ে নিয়েছি। এবারে লবণ আর একটু ভাজা মশলা আর গোলমরিচের গুঁড়ো, ভাজা মশলার মধ্যে মৌরি আর শুকনো লঙ্কা আর জিরে শুকনো কড়াই নেড়ে একটু গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু পুরো রেডি করে নিয়েছি। এবার পরিবেশন করব। এতে একটু লেবুর রস দিতে হয়। আজকে আমাদের বাড়িতে লেবু নেই বলে তাই আমি রস দিতে পারছি না। আপনারা অবশ্যই একটু লেবুর রস দিয়ে খাবেন। আমি তাহলে পরিবেশন করছি। আজকের মতো টাটা। টাটা করে কিন্তু আমি 1 চামচ নিয়ে খেয়ে দেখছি কেমন হয়েছে। অসাধারণ। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে একবার হলেও বানিয়ে খাবেন। আজকের মতো টাটা।